श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। सर्ववेदान्त सिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। ॐ श्री सद्गुरवे नमः। प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय जगद्गुरु शंकराचार्य प्रणीत वेदांतेर प्रकरण ग्रंथ विवेक चूड़ामणि 369 संख्यक श्लोक पर्यन्त आमादेर आलोचना हयेछिलो। 369 संख्यक श्लोके बला हयेछिलो जे बागिंद्रियके माने যত इंद्रिय आछे आर कि बहिरिंद्रिय যত आछे समस्त बहिरिंद्रियके आत्मनि नियच्छ। आत्मनि माने मनसि मनेर मध्य निजच्छ माने उपसंहृत कर अर्थात लय कर। तम अत से मन के बुद्धो निजच्छ बुद्धिते निश्चयात्मिका जे बुद्धि से बुद्धिते निजच्छ माने लय कर। आसे बुद्धि के माने धिया बुद्धि साक्षिणी जाते इयच्छ माने लय कर। बुद्धि साक्षिणी माने बुद्धि उपहित जे आत्मा एलो बुद्धि साक्षी शुद्ध आत्मा नय। बुद्धि साक्षी हलो बुद्धि उपहित जे आत्मा ताके बला आछे बुद्धि साक्षी अथवा जीव साक्षी। ताहले ओई बुद्धि के बुद्धि साक्षीते लय कर। तम चपी आसे बुद्धि साक्षी को मने बुद्धि उपहित जे आत्मा अर्थात जीव साक्षी ताके निर्विकल्पे पूर्णात्मनि विकल्प शून्य जे पूर्णात्मा माने त्रिविध परिच्छेद रहित जे परमात्मा देशगत कालगत वस्तुगत परिच्छिन्नता नहीं माने समस्त देशे समस्त काले समस्त वस्तुते जिनि आछेन ताके बला हलो पूर्णात्मा। पूर्णात्मा सेई पूर्णात्माते अर्थात परमात्माते बिलाप्य लय करे परमां शान्तिं भजस्व। परमा शांति माने मुक्ति रूप जे शांति सेटा भजस्व माने भजन करो माने सेई मुक्तिर भागी हो माने मुक्ति लाभ करबे। তাহলে এখানে বাগিন্দ্রিয়কে লয় করা এই কথা বলা হয়েছে। এখানে বাগিন্দ্রিয় বলতে অন্যান্য ইন্দ্রিয়গুলিকে ধরে নিতে হবে। সেগুলিকে মানে তত্ত্ব ইন্দ্রিয়ের ব্যাপারগুলিকে কি করবে মনে লয় করো মানে মনই হয়ে যাও মানে মনের ব্যাপার বিশিষ্ট হয়ে অবস্থান করো। মন হচ্ছে সংকল্প বিকল্পাত্মিকা বহিরিন্দ্রিয়ের ব্যাপার আর থাকছে না। যখন মনে লয় হচ্ছে তখন মনের ব্যাপার বিশিষ্ট হয়ে অবস্থান করো। তারপর সেই মনকে বুদ্ধিতে লয় করো মানে মনের যে সংকল্প বিকল্প যে ইয়েটা ছিল সেটাকে বর্জন করে বুদ্ধির যে নিশ্চয়াত্মিকা বৃত্তি বিশিষ্ট
হয়ে তুমি অবস্থান করো, বুদ্ধিতে লয় করো মানে ওই রকমভাবে অবস্থান করো। নিশ্চয়াত্মিকা মানে মনে সংকল্প বিকল্পাত্মিকা বৃত্তিকে ত্যাগ করে নিশ্চয়াত্মিকা বৃত্তি বিশিষ্ট হয়ে অবস্থান করো এবং বুদ্ধিকে বুদ্ধি সাক্ষীতে লয় করো। এর অর্থ বুদ্ধিরূপ যে উপাধি, সেই উপাধির ব্যাপার বর্জন করে সাক্ষী বা চৈতন্য মাত্রের চিন্তা কর। চৈতন্য হলো বুদ্ধি, সাক্ষী মানে বুদ্ধি উপহিতার। বুদ্ধির যেটা বৈশিষ্ট্য নিশ্চয়াত্মিকা বুদ্ধি বিশিষ্ট, তাহলে তার যে নিশ্চয়াত্মিকা করার যে ব্যাপার, সেই ব্যাপার ত্যাগ করে ওই ওই সাক্ষী বা চৈতন্য মাত্রে চিন্তা করো। তারপর বুদ্ধি সাক্ষীকে অর্থাৎ শোধিত যে তং পদার্থ, কেননা তার উপাধিটা, যে উপাধি ছিল বুদ্ধি, হ্যাঁ, তং পদার্থ তো জীব, তং তার উপাধি ছিল বুদ্ধি, বুদ্ধি উপহিত চৈতন্য বা অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যই হচ্ছে জীব। এখন অন্তঃকরণ রূপ উপাধি যদি দূর হয়ে যায়, বুদ্ধিটা অন্তঃকরণ, তাহলে পর কী হবে? তং পদে শোধিত হয়ে গেল, শুদ্ধ চৈতন্য রয়ে গেল। এইভাবে বুদ্ধি সাক্ষীকে, অর্থাৎ বুদ্ধি সাক্ষী মানে এখানে তং পদার্থ, হ্যাঁ, তং পদার্থ শোধিত হয়ে গেল, তার যে উপাধি ছিল বুদ্ধি সেটা দূর হয়ে গেল। তাহলে তং পদার্থকে শোধিত করে তারপরে কি করবে? নির্বিকল্প পূর্ণাত্মা, যেটা অর্থাৎ তৎপদের যেটা লক্ষ্য অর্থ পরমাত্মাতে লয় কর। শোধিত তমকে মানে জীবকে, যা শোধিত হয়ে গিয়েছে, মানে ওই নিশ্চয়াত্মিকা বুদ্ধিটা বর্জন করেছে। বৃত্তি বিশিষ্ট যে বুদ্ধি, যে উপাধি ছিল সেটাকে সে বর্জন করেছে। বর্জন করাতে তং পদ প্রথমে শোধিত হয়ে গেল। এরপর সেই তং পদার্থকে মানে শোধিত যে তং পদার্থ, তাকে নির্বিকল্প পূর্ণাত্মাতে মানে তৎপদের যে লক্ষ্যার্থ পরমাত্মা, তাতে লয় কর। অর্থাৎ তাতে লয় করো মানে পরমাত্মা থেকে তং পদ অভিন্ন, এটা ভাবো। ওই পরমাত্মার তৎপদের লক্ষ্যার্থ, তো পরমাত্মা তৎপদে মানে তংপদ, শোধিত তংপদকে তৎপদে বিলয় করা, এটার অর্থ হল যে পরমাত্মা থেকে তং পদার্থকে অভিন্ন বলে চিন্তন করো। অভিন্ন সে, তো অভিন্ন ভাবনা করলে অভেদ জ্ঞান হবে, আমি তার থেকে অভিন্ন, আর অভেদ জ্ঞানের দ্বারাই মুক্তি হবে। তো নির্বিকল্প সমাধি ধীরে ধীরে হবে, হঠাৎ করে তো হয়ে যাবে না। আর এইভাবে ক্রম অনুসারে কিভাবে অভেদ জ্ঞান হয়, অর্থাৎ জীব ব্রহ্মাত্মার যে ঐক্য, সেটা কীভাবে হবে, সেটা একটা ক্রমটা দেখিতে হবে, কী ক্রমে তুমি করবে। হ্যাঁ, তং পদার্থ কোথায় আছে? তত্ত্বমসিতে তো আছে, এটা তো জিজ্ঞেস করে কোনো নেই। তৎপদটা তত্তম অসি, এটারে তং আর তৎ আছে, অন্য কোথাও মহাবাক্যের তত্তং আছে কি? ওটা বলা আছে। তাহলে বাচং নিজচ্ছ আত্মনি তং নিজচ্ছ বুদ্ধ ধিয়ং যচ্ছ চ বুদ্ধি সাক্ষিণী, এল ক্রমটা। এবং তৎ অপি মানে সেই বুদ্ধি সাক্ষী, তাকে পূর্ণাত্মনি নির্বিকল্পে বিলাপ্য, সেখানে লয় করা মানেই তার থেকে আমি অভেদ জ্ঞান হয়ে গেল, তার থেকে মুক্তি হবে। বিলাপ্য লব্ধা, লোপ করা, বিশেষভাবে লোপ করা, বিশেষভাবে লোপ করে মানে নাশ করে, হ্যাঁ, বা লয় করে। ওই যে বুদ্ধি সাক্ষীর যে উপাধি, সেই উপাধিটাকে লোপ করে মানে লয় করে মানে নাশ করে, হ্যাঁ, এই লোককে অলোপ ধাতু আছে। লোপ মানে লোপ করা, আর সেটাতে লোপ ধাতু থেকে বি উপসর্গ লেগে গেল, তখন লিয়প প্রত্যয় হবে, তোয়া হবে না,
মানে বিলোপ করে, তখন তো তোয়া হবে না, উপসর্গ আছে, তখন লিয়প প্রত্যয় জটা রয়ে গেল, বিলোপ করে। তাতে লয় করে বুদ্ধি সাক্ষিনী ও বুদ্ধি সাক্ষীকে, মানে বুদ্ধি উপহিত যে আত্মাকে তাকে শোধিত করে নির্বিকল্পে পূর্ণাত্মনি বিলাপ্য লয় করে পরমাং শান্তিং ভজস্ব, পরমা শান্তি মানে পরা শান্তি মানে মুক্তি, মুক্তিরূপ যে শান্তি সেটা ভজস্ব ভজনা করো, মানে তুমি মুক্তির ভাগী হও। এরপর এটা গতকাল হয়েছিল, কিন্তু একটু আলোচনার মধ্যে একটু কমই ছিল, সেটা আজ পূর্ণ হয়ে গেল, তাই তো? ঠিক বোঝা হয়েছে? এর পরেরটা দেখো 370, সকালে শ্লোকটা বলবে। 370 পেয়েছ? যে মামা ওই আরে আরে বলছিল তোমার, পেয়েছ? হ্যাঁ, জিজ্ঞেস করে উত্তর দেবে। দেহ প্রাণেন্দ্রিয় মন, দেহ প্রাণেন্দ্রিয় মন বুদ্ধ্যাদিবিরূপাধিভি, বুদ্ধ্যাদিবিরূপাধিভি। এবার পুরো শ্লোকটা বলবো। দেহ প্রাণেন্দ্রিয় মন বুদ্ধ্যাদিবিরূপাধিভি, ইয়োরিয়োর্বৃত্তি সমায়োগা, ইয়োরিয়োর্বৃত্তি সমায়োগা তত্তদ্ভাবস্য যোগিনঃ, ইয়োরিয়োর্বৃত্তি সমায়োগা তত্তদ্ভাবস্য যোগিনঃ। দেহ প্রাণ ইন্দ্রিয় মনো বুদ্ধি আদিভি, এতগুলি নাম। হ্যাঁ, দেহ প্রাণ ইন্দ্রিয় মন আর বুদ্ধি আদি, আদি বলতে আরো কিছু এসে যাবে। এদের দ্বারা, অর্থাৎ দেহ প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি ইয়ই উপাধিবি, যে যে উপাধির দ্বারা, মানে এখানে কয়েকটা নাম বলা হলো। দেহরূপ উপাধি, প্রাণরূপ উপাধি, ইন্দ্রিয়রূপ উপাধি, মনরূপ উপাধি, বুদ্ধিরূপ উপাধি। হ্যাঁ, যে যে উপাধির দ্বারা বৃত্তে সমাযোগ, অন্তঃকরণ বৃত্তির সমাযোগ মানে সংযোগ হবে, অর্থাৎ তৎ আকারতা লাভ করবে। হ্যাঁ, অন্তঃকরণ বৃত্তি ঘটের আকারে আকারে থাকবে। তো যেমন যেমন অন্তঃকরণ বৃত্তির সংযোগ হবে, মানে সংযোগ হবে মানে সেই বস্তুটার আকারে আকারিতে হবে। ঘট দেখলে ঘটা আকারে আকারিতে হয় অন্তঃকরণ বৃত্তি, ঘটা আকার অন্তঃকরণ বৃত্তি, তার দ্বারাই ঘটটা প্রকাশ পাবে। অস্য যোগিনঃ, এই যোগীর তত্তৎ ভাব, সেই ভাব যোগ সেই ভাব হয় কখন? যোগ সাধনা পূর্বে এইরকম ভাব হয়। অর্থাৎ দেহ ইন্দ্রিয় প্রাণ মন আর বুদ্ধি প্রভৃতি যে যে উপাধির দ্বারা অন্তঃকরণ বৃত্তির সম্বন্ধ হয়, অর্থাৎ অন্তঃকরণ যে যে উপাধির আকার ধারণ করবে, অন্তঃকরণ বৃত্তির সম্বন্ধবশত যোগ সাধনা করবে, যোগীর সেরকম ভাব হবে। অর্থাৎ দেহ ইন্দ্রিয় প্রভৃতি যে উপাধি, এটা উপাধি হচ্ছে, এগুলো সব উপাধি। এই উপাধির দ্বারা অন্তঃকরণে তত্তৎ আকার হয়, সেই রকমভাবে অন্তঃকরণ বৃত্তির সাথে আত্মা সম্বন্ধবশত, অন্তঃকরণ মানে ঘট দেখলে ঘটাকার অন্তঃকরণ বৃত্তি হবে,
পট দেখলে পটাকার অন্তঃকরণ বৃত্তি হবে। বিষয় পাল্টে পাল্টে গেলে সেই বৃত্তিটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। অন্তঃকরণ বৃত্তি একটা হলো ঘটা আকার, একটা অন্তঃকরণ বৃত্তি হলো পটা আকার। অন্তঃকরণ বৃত্তিগুলি সব ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বস্তু যেমন যেমন থাকবে সেরকমভাবে বৃত্তিটা হবে। ঠিক সেরকমভাবে অন্তঃকরণ বৃত্তির সাথে যদি আত্মার সম্বন্ধ হয়, তাহলে আত্মা কারাকারিত অন্তঃকরণ বৃত্তি হবে। ঘট দেখলে ঘটাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি, পট দেখলে পটাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি। সেরকম আত্মার সাথে সম্বন্ধ হলে আত্মাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি। আত্মার আকারে আকারিত, এটা বলতে হ্যাঁ। আত্মাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি হবে কখন? যখন ওই আত্মার সাথে সম্বন্ধ হবে। ঠিক আছে? তো আত্মাও যেন সেই রকম হয়, অর্থাৎ যেমন দেহটা স্থূল, দেহটা কি সূক্ষ্ম খুব, এই স্থূল দেহটা খুব সূক্ষ্ম, তো সেটা বলো। এই যে দেহটা স্থূল, এরকম যদি অন্তঃকরণ বৃত্তি হয়, তাহলে সেই অন্তঃকরণ বৃত্তির সাথে আত্মার যদি সম্বন্ধ হয়ে যায়, উপাধি আছে এখন দেহ, তো অন্তঃকরণ বৃত্তি সেরকম হবে। তো সেই অন্তঃকরণ বৃত্তির সাথে যখন আত্মার সম্বন্ধ হবে, তখন অধ্যাসবশত আত্মাকেও স্থূল বলেই মনে হবে। হ্যাঁ, তাই না? মানে দেহটা স্থূল, এই অন্তঃকরণ বৃত্তির সাথে যখন আত্মার সম্বন্ধ হয়ে যাবে, তখন আত্মাকে কি বলে মনে হবে? সেটাও স্থূল। কেননা উপাধি এখানে দেহ, সেই দেহের আকারে আকারিত হয়েছে অন্তঃকরণ বৃত্তি। সেই এরকম অন্তঃকরণ বৃত্তি হলে এই অন্তঃকরণ বৃত্তির সাথে আত্মার সংযোগ হয়ে যাবে। সংযোগ হলে তখন আত্মাকে দেহের মতোই স্থূল বলে আমাদের কাছে প্রতীত হবে, মানে ভুল বুঝিয়ে দেবে, যেহেতু উপাধি আছে। এরকম অধ্যাসবশত আত্মাও মনে করেন যে আমি স্থূল, আমি কৃষ্ণ, এরকম আমরা বলি কিনা, কেননা অন্তঃকরণ বৃত্তির সাথে আত্মা সেরকম সম্বন্ধ হয়ে গেছে। এই যোগী সেই ভাব হয়, অর্থাৎ এর অর্থ যোগ সাধনায় সিদ্ধি লাভের পূর্বে এটা হয়। অর্থাৎ যেরকম আমার উপাধি হবে, সেরকমভাবে সেই অন্তঃকরণ বৃত্তিটা আত্মার সাথে যুক্ত হয়ে গেলে সেরকম আত্মাকে মনে হবে। অর্থাৎ আত্মাকে ঠিকভাবে আমি জানতে পারছি। উপাধি সহিত মানে অনাত্মার ধর্ম আত্মার মধ্যে এসে যাবে, তাহলে তো আমি শুদ্ধ চৈতন্যকে তো জানতে পারলাম। কাজে উপাধিকে বাদ দিতে, উপাধি বাদ না দিলে শুদ্ধ আত্মা স্বরূপটি আমি ঠিক কীভাবে বুঝতে পারবো না। যতদিন উপাধি আছে ততদিন আত্মাকেও ভিন্ন বলে মনে হবে। অর্থাৎ আত্মার যে স্বরূপ, সেই স্বরূপ থেকে আত্মাকে অন্য কিছু বলে মনে হবে। আত্মা স্থূল, আত্মা কৃশ, বা আত্মা অন্ধ। আমি অন্ধ যখন বলি, তখন আত্মাও অন্ধ হয়ে গেল। আর যখন বলি আমি সংকল্প বিকল্প করছি, মানে উপাধি হলো মন, তাহলে আত্মাও সংকল্প বিকল্প করে। হ্যাঁ, সেরকম বুদ্ধি নিশ্চয়াত্মিকা। এখন ওই অন্তঃকরণ বৃত্তির সাথে ওই উপাধি রয়ে গেল, ওই অন্তঃকরণ বৃত্তির সাথে আত্মার সম্পর্ক হলে কি মনে হবে? যে আত্মাও নিশ্চয় করে। আত্মা সংকল্প বিকল্প করবে না নিশ্চয় করবে? আত্মা স্থূল না কৃশ? আত্মা চক্ষুষ্মান বা অন্ধ? চক্ষু থাকলে তো চক্ষুষ্মান বা অন্ধ বলা যেতে পারে। সুতরাং যেরকম উপাধির সাথে যোগ হবে, ওই বৃত্তিগুলি মানে অন্তঃকরণে সেরকম আকার হবে। উপাধির দ্বারা অন্তঃকরণ সেই আকার হয়ে যায় অন্তঃকরণ বৃত্তি। আর সেই অন্তঃকরণ বৃত্তির সাথে যখন আত্মার সংযোগ হবে, তখন আত্মাকেও সেরকম বলে মনে হবে। মানে মিথ্যা ধর্মগুলি আত্মার মধ্যে এসে যাবে। হ্যাঁ, এরকম এটা একটা নিয়ম বলে দেওয়া। কাজেই তোমাকে সাবধান হতে হবে যে উপাধিগুলি বাদ না দিলে শুদ্ধ চৈতন্যকে জানা যাবে না। উল্টোভাবে, বিপরীতভাবে জানা হয়ে যাবে। যেটা সে নয় আত্মা, সেরকম বলেই আত্মা আমাদের কাছে প্রতীত হতে থাকবে। সুতরাং কি করা দরকার সেটা বলছেন পরের শ্লোক 371। তার নিবৃত্ত্যা মুনে সাম্য
সর্বোপরমণং সুখাম সংদৃশ্যতে সদানন্দ রসানুভব বিপ্লবঃ তন্নিবৃত্ত্যা মুনে সম্যক সর্বোপরমণং সুখাম সংদৃশ্যতে সদানন্দ রসানুভব বিপ্লবঃ মুনে তৎ নিবৃত্ত্যা, এখানে আছে তন নিবৃত্তা, সন্ধি বিচ্ছেদ কি করলে কি হবে? তৎ যোগ নিবৃত্তা। তো মুনে মানে মুনিগণের, মুনির এক বচন আছে, মুনির মানে যোগীর। তন নিবৃত্ত্যা অর্থাৎ দেহাদিরূপ যে উপাধি, দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি যে উপাধি, এটা তৎ শব্দের দ্বারা কাকে নেওয়া হচ্ছে? ওই দেহ ইন্দ্রিয়, দেহ প্রাণ ইন্দ্রিয় বুদ্ধি ইত্যাদি। প্রাণরূপ যখন উপাধি থাকে, সেই প্রাণরূপ উপাধি বশত সেরকম অন্তঃকরণ বৃত্তি হলো, তার সাথে যোগ হলে তখন বলবে সে আমি ক্ষুধার্থ, আমি পিপাসার্থ। আত্মার কোনো ক্ষুধা কি পিপাসা আছে? কিন্তু সে তো আমরা তো বলছি আমি ক্ষুধার্থ, আমার খুব খিদে পেয়েছে, আমি ক্ষুধার্থ, আমি পিপাসার্থ, মানে তো প্রাণের ধর্ম। এই প্রাণের ধর্ম আত্মাতেই আরোপিত হয়ে গেল, এবং সে প্রাণকে মনে হচ্ছে যেন সে ক্ষুধিত তৃষ্ণার্থ, এরকম মনে হচ্ছে। বলে দেহ প্রাণ ইন্দ্রিয় মন আর বুদ্ধি, তো এই বুদ্ধির জন্য আমি শুদ্ধ চৈতন্যকে যথাযথভাবে জানতে পারছি না। তৎ উপাধির ধর্মগুলি তার মধ্যে এসে যাচ্ছে, কখনো স্থূলকৃশতা, কখনো ক্ষুধার্থ পিপাসার্থ, কখনো সংকল্প বিকল্প করছে আত্মা, কখনো আত্মা নিশ্চয় করছে। কিন্তু আত্মাগুলি এগুলি করার দেখেছে, কিন্তু ওগুলি মনে হবে। এই জন্য মনে তৎ নিবৃত্ত্যা মানে ওই যে উপাধিগুলি, দেহ প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি যে উপাধি, সেগুলিকে নিবৃত্ত্যা মানে নিবৃত্ত করে, সম্যক মানে সম্যক ভাবে, সর্বোপরমণং সুখম সমস্ত অনাত্মা নিবৃত্তি বিশিষ্ট নিবৃত্তাত্মক যে সুখ, অনাত্মা যদি নিবৃত্তি হয়ে যায়, অনাত্মাকে সরিয়ে দিলাম, দেহ ইন্দ্রিয় প্রাণ এগুলো সব অনাত্মা ছিল, সেই অনাত্মার ধর্ম আত্মাতে এসে যাচ্ছিল। কাজেই সর্বোপরমণং সুখম, সমস্ত এই যে অনাত্মা যত পদার্থ, অনাত্মা বিষয়ক যে আমার অন্তঃকরণ বৃত্তি হচ্ছিল, সেটাকে নিবৃত্তি করতে হবে। নিবৃত্ত হয়ে গেলে যে সুখ হয়, মানে এটা আনন্দ হবে তখন। যেহেতু সদানন্দ রসানুভব বিপ্লব, সৎ যোগ আনন্দ, সদানন্দ, হ্যাঁ দুইভাবে বিচ্ছেদ করে। সদা যোগ আনন্দ হলো সদানন্দ, আর সৎ যোগ আনন্দ। তাহলে এখানে সৎ যোগ আনন্দ হবে। সৎ মানে যিনি সত্যস্বরূপ পরমাত্মা, তিনি আনন্দস্বরূপ, আর তিনি রসস্বরূপ। এরকম অনুভবে সে মুগ্ধ হয়ে মগ্ন হয়ে যাবে, বিপ্লব হয়ে যাবে, মানে মগ্ন হয়ে যাবে। মগ্ন হওয়াতে সংদৃশ্যতে এরকম দেখা যায়। প্লব মানে কি? প্লব এটা আছে না, হ্যাঁ প্লাবন, ওই প্লব থেকে প্লাবন হবে। ওই বিপ্লব, প্লব শব্দের অর্থ নৌকা। তা দেখা তো কোনো কিছু আছে কি? আরে ওইটা সব জায়গায় হবে, এটা বেদান্ত হচ্ছে, বেদান্তের বিষয়। আসলে বিপ্লব মানে ওই স্নান করা বা মগ্ন হয়ে যাওয়া, এটা কিছু আছে।
অন্য রসামতি প্লাবন হতে থাকে, হ্যাঁ প্লাবনের কথা বলা আছে, মানে প্লাবন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এইটা করলে ঠিক হবে, ঠিক প্লব বি উপসর্গ লাগানো হবে, মানে প্লাবন যেটা হয় বন্যা হয়ে গেল। তা এখানে যেন বন্যা হয়ে যাবে। কিসের বন্যা? সৎ আনন্দ রসের যে অনুভূতি তার প্লাবন হয়ে যাবে, মানে পূর্ণরূপে তুমি লাভ করবে। এটা সংদৃশ্যতে, মানে দেখা যায়, মানে মুনি মানে যোগীর সেই দেহাদি উপাধির যদি নিবৃত্তি হয়ে যায়, যেগুলি উপাধি ছিল, তার উপাধি জীবের, অনাত্মা মানে জীবের উপাধি ছিল, এই দেহাদি উপাধির নিবৃত্তি হয়ে যায় যদি, অর্থাৎ উপাধির জ্ঞানকে নিবৃত্ত যদি হয়ে যায়, উপাধির যে জ্ঞান আমার ছিল এটাই আত্মা, সেই উপাধি যদি নিবৃত্তি হয়ে যায়, অর্থাৎ উপাধির জ্ঞানে নিবৃত্ত হওয়ায় সে সম্যক সুখ লাভ করবে, মানে যথাযথ সুখ লাভ করবে। যে সুখে সমস্ত অনাত্মার নিবৃত্তি, সমস্ত অনাত্মার নিবৃত্তি হয়ে গেল, নিবৃত্তি যে সুখে সমস্ত অনাত্মার নিবৃত্তি উপাধি জ্ঞানের নিবৃত্তি হয়, সম্যক সুখ হয়। সব ওই সম্যক সর্বোপরমণম সুখম অনাত্মা নিবৃত্তাত্মক সুখম, অনাত্মা নিবৃত্তি হওয়াতে, অর্থাৎ অনাত্মাগুলি ছিল উপাধি, মানে শরীর ইন্দ্র মন প্রভৃতি, তো অনাত্মা নিবৃত্তাত্মক সুখ হয়। অনাত্মা যদি থেকে যায়, এখানে অনাত্মা আছে তো নিবৃত্তা মনে সম্যক সর্বপরমণম সুখম, সমস্ত অনাত্ম নিবৃত্তাত্মক সুখ হয়, মানে ওই মানে দেহ ইন্দ্রিয়াদি যে উপাধি আছে তার সাথে সংযোগের নিবৃত্তি যদি হয়ে যায়, তাহলে পর মুনির বা সাধকের সম্যক উপরমণম, সর্বপ্রকারে বাহ্য বিষয় থেকে উপরতি হওয়াতে সুখং সংদৃশ্যতে, তার তখন সেই সুখটা হয়, আনন্দ হয়, যখন সব নিবৃত্ত হয়ে যাবে। এবং আর কি হয়? সদা আনন্দরস অনুভব বিপ্লব, সর্বদাই আনন্দরস অনুভূতি, সৎ আনন্দ রসানুভূতির প্লাবন তখন বইতে থাকে, মানে প্লাবিত হয়ে যায়, এত আনন্দ এত সুখ। হ্যাঁ ঠিক আছে। তন্নিবৃত্তা মুনি সম্যক, তন্নিবৃত্তা মানে দেহাদি যে উপাধি, সেই উপাধির যদি নিবৃত্তি হয়ে যায়, সম্যক সর্বোপরমণং সুখম, সেই সময় সমস্ত মানে অনাত্মা বিষয়ক যে সর্বোপরমণম সুখম, সমস্ত কিছু উপরত হওয়াতে যে সুখ, অর্থাৎ অনাত্মা নিবৃত্তাত্মক যে সুখ, অনাত্মা নাই এখন, তাতে যে সুখটা হচ্ছে, অনাত্মা নিবৃত্তি হয়ে গেলে যে সুখটা হয়, মানে পরম সুখ, সেটা তার লাভ হয়। যেহেতু সদানন্দ রসানুভব বিপ্লব, সৎ আনন্দ রসের অনুভবে সে প্লাবিত হয়ে যায়, মানে সেটা দিয়ে, ওটা দিয়ে স্নান হয়ে যাচ্ছে, প্লাবনের জলে আমার স্নান হয়ে যাচ্ছে। হ্যাঁ নিবৃত্ত হলে তখন সুখটা হবে, তখন আনন্দ হবে, এবং সেই সময়ে ওই সৎ আনন্দ রসের অনুভূতির প্লাবন বইবে, মানে তাতে তুমি সাধক স্নাত হয়ে যায়, ওই জলে স্নাত হয়ে যায়। এখানে ওই একই কথাই বলা হয়েছে, এখানে একটু যে দেহ এবং ইন্দ্রিয়াদির সাথে সংযোগের যখন নিবৃত্তি হয়ে যাচ্ছে, এটা ছিল উপাধি, সেই উপাধি যখন নিবৃত্তি হয়ে যাচ্ছে, তখন সাধকের বাহ্য বিষয় থেকে
সর্বপ্রকারে তার উপরমন হচ্ছে, মানে উপরত হয়ে যাচ্ছে। আর তখন অনায়াসে, তখন উপরতি অনায়াসে হয়ে যায়, অর্থাৎ ওই বিষয়ের দিকে তার ইয়ে থাকে না, মন থাকে না। তখন তারা সর্বদা ব্রহ্মানন্দ রসের অনুভূতি তাদের হতে থাকে, মানে এই রসের প্লাবন তখন বইতে থাকে। হ্যাঁ, ঠিক আছে। আর এই সমাধি লাভের জন্য তীব্র বৈরাগ্যের প্রয়োজন, সেটা বলছেন এখন পরের শ্লোকে। অন্তস্ত্যাগো বহিস্ত্যাগো বিরক্তস্যৈব যুজ্যতে ত্যজত্যন্ত বহিঃসঙ্গম। একটা রেপ আছে, ত্যজত্যন্তর বহিঃসঙ্গম। তেজতন্তর বলতে বয় একটা রেপ আছে, বয় রেপ আছে তো, তাহলে রেপটা আগে উচ্চারণ করবে। তেজতন্তর, দাঁড়া বলতে দাও, তেজতন্তর বলো, বহিঃসঙ্গম বিরক্তাস্তু মুমুক্ষয়া। অন্তস্ত্যাগ, অন্তস্ত্যাগ মানে ভিতরের ত্যাগ। ভিতরের ত্যাগ মানে অহংকার প্রভৃতির ত্যাগ, অহংকার মমকার, অথবা ওই অহংকার মমকার এগুলি বাসনার, মানে বাসনার ত্যাগ বা অহংকার মমকের ত্যাগ। মানে ভিতরের ত্যাগ মানে বাইরের জিনিস নয়, বাহ্য বিষয় নয়। ভিতরের ত্যাগ মানে অহংকার ত্যাগ, এটা তো বাইরের জিনিস নেই, মমকার ত্যাগ, বাসনার ত্যাগ। আর বহিস্ত্যাগ মানে বাইরের ত্যাগ, বাইরের ত্যাগ মানে বিষয়সমূহের ত্যাগ, শব্দাদি বিষয়সমূহের ত্যাগ, এগুলি বাইরে, আমার থেকে বাইরে আছে শব্দাদি। তাহলে অন্তস্ত্যাগ বহিস্ত্যাগ, ভিতরের ত্যাগ মানে অহংকার মমকার বাসনার ত্যাগ, এবং বহিস্ত্যাগ মানে বাইরের ত্যাগ মানে শব্দাদি পঞ্চ বিষয়ের ত্যাগ। বিরক্তস্য এব যুজ্যতে, যারা বিরক্ত, বিরক্তস্য মানে যারা বিরক্ত, তাদের এটা যুজ্যতে তাদের পক্ষেই সম্ভব হয় দুটা ত্যাগ করা। অন্তস্ত্যাগ আর বহিস্ত্যাগ মানে ভিতরের ত্যাগ, যে অহংকার মমকার বা কামনা বাসনা সমূহ, আর বাইরের ত্যাগ মানে বিষয় এর যে ত্যাগ, এটা কাদের পক্ষে সম্ভব? যারা বৈরাগ্যবান তাদের পক্ষে সম্ভব। যাদের ভোগশরীর তারা কি ত্যাগ করতে পারে, কামনা বাসনা আছে, আর তার মানে ভিতরেও আছে, সেটা ত্যাগ করতে পারছে না, বাইরে শব্দ স্পর্শ ইত্যাদিও ত্যাগ করা সম্ভব না। যারা বিরক্ত মানে বৈরাগ্যবান তাদের পক্ষে এটা সম্ভব। বিরক্তস্য এব যুজ্যতে মানে তাদের পক্ষে সম্ভব, তাদের পক্ষে এটা যোগ্য। বিরক্ত তু যারা কিন্তু বৈরাগ্যবান, তারা মুমুক্ষয়া, মুমুক্ষা মানে মুক্তির ইচ্ছা, আর মুমুক্ষু মানে মুক্তিকামী। মুমুক্ষু মানে ব্যক্তিকে বোঝাচ্ছে, মুমুক্ষু মানে জিজ্ঞাসা, মানে যে জিজ্ঞাসা করছে। তাহলে মুমুক্ষু মানে যে যার মধ্যে মুক্তির ইচ্ছা আছে সেই ব্যক্তিকে বোঝায়। মুমুক্ষা হলো মুক্তির ইচ্ছা, এটা কোনো ব্যক্তি নয়, মুক্তির ইচ্ছা। তাহলে ওটা হলো মুমুক্ষা, তার তৃতীয়ার এক বচনে লতার মতো মুমুক্ষয়া, লতয়া মুমুক্ষয়া, ঠিক আছে। তাহলে মুমুক্ষয়া মানে মুক্তির ইচ্ছার দ্বারা বা মুক্তির ইচ্ছাতে। অন্তর অন্তর মুক্তির ইচ্ছায়, মুক্তির ইচ্ছা অন্তর বহিঃসঙ্গম, অন্তর বহিঃসঙ্গম মানে অন্তরে মানে ভিতরে এবং বাইরে যে বিষয় এর সাথে সঙ্গ বা সম্বন্ধ আছে, সেটা তারা ত্যাজতি মানে পরিত্যাগ করেন। তাদের পরিত্যাগ করার ক্ষমতা আছে, অন্য সকলের নাই। আর তারা যেহেতু বিরক্ত,
এই জন্য মুমুক্ষয়া মুক্তির ইচ্ছা, তারা মুক্তি লাভ করতে চান, মুক্তির ইচ্ছায় তারা অন্তর বহিঃসঙ্গম, ভিতরের ত্যাগ আর বাইরের ত্যাগ, অর্থাৎ ভিতরের জিনিস এবং বাইরের জিনিসের প্রতি তার যে সঙ্গ বা আসক্তি, সেটাকে তারা ত্যাযতি, তারা ত্যাগ করে দেন। তাহলে ভিতরের মানে শরীরের ভিতরে যে কামনা বাসনা বা অহংকার মমকার রয়েছে, এবং বাইরে মানে শরীরের বাইরে, শরীর থেকে বাইরে যে শব্দাদি ভোগ্য বস্তু রয়েছে, এগুলি ত্যাগ বিরক্তির পক্ষেই সম্ভব। বিরক্তস্য এব যুজ্যতে, বিরক্ত তু, বৈরাগ্যবান ব্যক্তি কিন্তু কি করেন, মুমুক্ষয়া মুক্তি লাভ করার ইচ্ছাতে অন্তর্বহিঃসঙ্গম মানে অন্তরের বস্তু আর ভিতরের বস্তু, কামনা বাসনা অহংকার মমকার এবং শব্দাদি বিষয়, এইগুলিকে তারা মুক্তির ইচ্ছা, কেন এগুলি ত্যাগ না করলে মুক্তি লাভ করা যাবে না। হ্যাঁ, তাহলে মুক্তিটা পূর্ণ হবে না, মুক্তি লাভ করতে পারবেন, এই জন্য ত্যাযতি, এরা পরিত্যাগ করে দেন। তাই নির্বিকল্প সমাধির প্রতি বৈরাগ্য একটা প্রকৃষ্ট উপায়। আমাদের নিয়ে যেতে হবে তো নির্বিকল্প সমাধির মধ্যে। তো নির্বিকল্প সমাধি লাভ করতে গেলে তোমাকে কীভাবে তৈরি হতে হবে। তৈরি না হয়ে তুমি চলে গেলে, তোমার ইন্টারভিউ আছে, পড়াশোনা করনি, তো ইন্টারভিউতে ফেল করে দেবে কি না, কারণ তুমি তো পড়াশোনাই করো, মানে তুমি তৈরি হয়ে যাবে। তা আমি মুক্তি লাভ করার ইচ্ছায় চলে গেছি অফিসে, যে আমার মুক্তি চাই, এটা আমার দরকার। উনি জিজ্ঞেস করবেন তোমার এই আছে, তোমার মধ্যে বৈরাগ্য আছে? না, চলো চলো, দরজা খোলা, বেরিয়ে বেরিয়ে, এখানে আসবে না, এখানে ঢুকবে না, একদম তাড়িয়ে দিবে। হ্যাঁ, তাহলে নির্বিকল্প সমাধি আমি লাভ করতে চাই, তার জন্য আমাকে তৈরি হতে হবে। মানে আচার্য তৈরি করছেন, কীভাবে তুমি তৈরি হবে, তার জন্য বৈরাগ্য তোমার চাই। বৈরাগ্য না থাকলে মুক্তির দরজা অবধি তুমি পৌঁছাতে পারবে। অফিসে ঢুকাটা দূরের কথা, অনেক দূর থেকেই তোমাকে তাকিয়ে, মানে ওখানে যেতেই পারবে না। মানে বাইরে যে লোকগুলি আছে না, আরও যারা ইন্টারভিউ দিতে আসে, তারাই তাড়িয়ে দেবে, তোমাকে ঢুকতেই দেবে না, অফিস অবধি পৌঁছাবে না। কাজে বৈরাগ্য একটা তোমার কোয়ালিফিকেশান, ওটা ওই সার্টিফিকেট দেখি, বৈরাগ্যের সার্টিফিকেট কিছু আছে কি না, বলে নাই, বলে চলে চলে চলে, বলে আমি তো অনেক পড়াশোনা করেছি, বলে আগে যাও এখান থেকে দেখি। তাহলে বৈরাগ্য হচ্ছে প্রকৃষ্ট উপায়। বৈরাগ্য চাই কেন, তুমি নির্বিকল্প সমাধি লাভ করতে চাইছো, এই নির্বিকল্প সমাধির দ্বারাই আত্মসাক্ষাৎকার হবে, সবচেয়ে বড় কাজটা তোমার হবে, সবচেয়ে বড় চাকরি। কাজেই হ্যাঁ, কাজেই বৈরাগ্য চাই, দুটা বিষয়, ভিতরের বিষয়েও বৈরাগ্য চাই, বাইরের বিষয়েও বৈরাগ্য চাই। হ্যাঁ, এটাই সুখে বলা হলো যে বৈরাগ্য না থাকলে বিষয় ত্যাগ করতে তার ইচ্ছা জাগবে না। বৈরাগ্য না থাকলে বিষয়কে ত্যাগ করবে না, কামনা বাসনা ত্যাগ করবে না, অহংকার মমকার ত্যাগ করবে। বৈরাগ্য নাই, তাহলে বিষয় ত্যাগ করার ইচ্ছা তার জাগবে না যদি বৈরাগ্য না থাকে। আর বিষয় ত্যাগের ইচ্ছা না হলে বিষয় থেকে মনকে নিবৃত্ত করতে পারবে না। হ্যাঁ, মানে অনাত্মা চিন্তা হতে থাকবে তোমার, তাহলে মনকে নিবৃত্ত করা যাবে না, বিষয় থেকে নিবৃত্ত করা যাবে না। আর বৈরাগ্যবান ব্যক্তি তারা মুমুক্ষু হয়ে সমস্ত বাহ্য এবং আন্তর শব্দাদি বিষয় এবং আন্তর মানে কামনা বাসনা বা অহংকার মমকার, এইগুলিকে তারা ত্যাগ করেন। ত্যাগ করে কি করেন, ওগুলি থেকে মানে বাহ্য বিষয় থেকে আন্তর বিষয় থেকে চিত্তবৃত্তিকে নিরোধ করেন। মানে ওই দিকে চিত্ত আর যাবে না, বাহ্য বিষয়ের দিকেও যাবে না, আন্তর বিষয়ের মানে বাসনা আদি অহংকার মহঙ্কার তার দিকেও তার মনটা যাবে না, মানে চিত্ত যাবে না। তাহলে ওই আন্তর এবং বাহ্য বিষয় থেকে চিত্তের নিরোধ হবে কি না, যেহেতু তার বৈরাগ্য আছে এবং সেই বিচারপূর্বক সেইগুলিকে বাদ দিয়েছে। বাদ দেওয়াতে ওই বাহ্য বা আন্তর বিষয় চিত্তবৃত্তি এটা হবে না। আর যারা এটা করতে পারছে না তাদের ওই ধরনের চিত্তবৃত্তি হবে, অন্তঃকরণের বৃত্তি বাহ্য বিষয়ক বা আন্তর বিষয়ক হয়ে যাবে। মানে মনটা
ওই বিষয় থেকেই, অনাত্মা বিষয় থেকেই বা অনাত্মা যে অন্তরের বিষয় অহংকার মমকার ইত্যাদি, সেখান থেকে মনকে আমি নিবৃত্ত করতে পারলাম না, তাহলে তোমার অন্তঃকরণ বৃত্তি ব্রহ্মার আকারে আকারিত হবে কেমন করে? বিষয় চিন্তনই হবে, অনাত্মা চিন্তনই হবে। এই জন্য প্রথমে চাই বৈরাগ্য। এরপরেরটা দেখো, বহিস্তু বিষয় সঙ্গম তথান্তরহমাদিবে বিজাক্তৈব শক্নোতে ত্যক্তুং ব্রহ্মণে নিষ্ঠিতঃ। বহিস্তু বিষয় সঙ্গম। বহিস্তু মানে বাহ্য যে বিষয়, বহিস্তু বিষয়, বহিস্তু মানে বাইরে যে বিষয় সঙ্গম, বিষয়ের সাথে যে আসক্তি রয়েছে, তথা তথা অন্তর হমাদিভি, মানে ওখানে অন্তরে কি আছে আর বাইরে কি আছে স্পষ্ট করে বলে নাই। এই আগের শ্লোকটাই এটা স্পষ্ট করে বলে দিচ্ছেন, অন্তস্ত্যাগ বলতে কি বোঝায় আর বহিস্ত্যাগ বলতে কি বোঝায়। তো বহিস্তু বিষয় সঙ্গম, বাইরের ত্যাগ মানে বিষয়ের সাথে যে সঙ্গ আসক্তি হয়েছে ওটার ত্যাগ করতে হবে। ওখানে তো শ্লোকে স্পষ্ট করে বলা নেই, ওখানে বলা হয়েছিল যে অন্তস্ত্যাগ ও বহিস্ত্যাগ বিরক্তস্যৈব যুক্ত। কিন্তু অন্তস্ত্যাগটা কি আর বহিস্ত্যাগটা কি আগের শ্লোকে স্পষ্ট করে বলা ছিল না। আচার্য ভাবছেন বলে তো দিলাম, কিন্তু এরা বুঝবে কি না, এই জন্য তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন বহিস্তু বিষয় সঙ্গম, মানে বহিস্ত্যাগটা কি না বিষয়ের সঙ্গম, বিষয়ের যে সঙ্গ আছে সেটাকে ত্যাগ করতে হবে। আর তথা অন্তর, ওই অন্তস্ত্যাগটা কি না অন্তর হচ্ছে হমাদিবে, অহম মমকার, অহংকার আর মমকার, এইগুলির যে সঙ্গের ত্যাগ মানে আসক্তি ত্যাগ, এটা বিরক্ত এব স্বপ্নতি, অর্থাৎ বিষয়ের সঙ্গ, বিষয়ের সাথে যে সঙ্গ আছে এটা বাহ্য বিষয়, সেটাকে ত্যাগ। আর অন্তর অহমাদিবি, অন্তর যোগ অহমাদি, অন্তরে কি আছে ভিতরে, শরীরের ভিতরে অহমাদিবি অহংকার মমকার প্রভৃতি, তাদের সাথে যে সঙ্গ মানে আসক্তি আছে সেটা বিরক্তস্য এব, বিরক্ত যারা বৈরাগ্যবান যারা তারাই ওগুলি ত্যাগ করতে পারে, অন্য কেউ পারে না। বিরক্ত এইব শক্নতি, এটা ত্যাগ করা মানে বহিস্ত্যাগ, আর অন্তস্ত্যাগ বিরক্তের পক্ষে বৈরাগ্যবানের পক্ষে এই দুটো জিনিস ত্যাগ করা সম্ভব। মানে বহিস্ত্যাগটা কি আর অন্তস্ত্যাগ কি সেটা স্পষ্ট করে বলে দেয়। তারপরে বৈরক্ত এইব ত্যক্তুং শক্নতি, এইভাবে লাগাতে হবে। বিরক্ত এইব ত্যক্তুং শক্নতি, অর্থাৎ বিষয় সঙ্গ, বিষয়ে সঙ্গম ত্যাগ, বিরক্ত বিষয়ে সঙ্গম ত্যক্তুং এব শক্নতি, মানে বিরক্ত এব, বিরক্তই বিষয়ই সঙ্গম, বিষয়ের সাথে যে আসক্তিটা আছে সেটাকে ত্যক্তুং শক্নতি, সেটা ত্যাগ করতে তারাই সমর্থ। আর অহমাদিভি, অহমাদির সাথে যে সঙ্গ আছে, অহংকার মমকারের সাথে যে সঙ্গ আছে সেই সঙ্গটাও মানে অন্তঃসঙ্গ, সেটা বিরক্ত এইব ত্যক্তুং শক্নতি, বিরক্তরাই সেটা ত্যাগ করতে সমর্থ, অন্যরা পারবে না। কোনো তৃষ্ণাযুক্ত স্পৃহাযুক্ত যে ব্যক্তি তার পক্ষে বহিস্ত্যাগ করা সম্ভব নয়, আর অন্তস্ত্যাগ করা সম্ভব নয়। এবং ব্রহ্মণি নিষ্ঠিতা, ব্রহ্মে নিষ্ঠা প্রাপ্ত হয়ে, অর্থাৎ ব্রহ্মে স্থিত হয়ে ত্যক্তুং শক্নতি, যেহেতু তারা ব্রহ্মে স্থিত, ব্রহ্মনিষ্ঠা প্রাপ্ত যারা, তারা এগুলিকে ত্যাগ করতে সমর্থ হয়, ত্যক্তুং শক্নতি। তো বৈরাগ্যবান ব্যক্তি, বিরক্ত ব্যক্তি ব্রহ্মে নিষ্ঠা প্রাপ্ত, অর্থাৎ ব্রাহ্মী স্থিতি তারা যুক্ত ব্যক্তি এটা ত্যাগ করতে সমর্থ হন। এখানে বলা হয়েছে ব্রহ্মণি নিষ্ঠিত। নিষ্ঠিত মানে আমরা নিষ্ঠায় জানি, নি উপসর্গ স্থা ধাতু থেকে নিষ্ঠা এসছে।
স্থা, স্থা ধাতু, স্থা মানে থাকা, নিরন্তর থাকা, সেটা হলো নিষ্ঠা। আর নিষ্ঠা সঞ্জাতা অস্য ইতি নিষ্ঠিতা, যার নিষ্ঠা উৎপন্ন হয়েছে, যে ব্যক্তির নিষ্ঠা সঞ্জাতা অস্য, নিষ্ঠা সঞ্জাতা অস্য, এর নিষ্ঠা সঞ্জাত হয়েছে মানে হয়েছে, উৎপন্ন হয়েছে, ইতি নিষ্ঠিত, অর্থাৎ যে ব্যক্তির নিষ্ঠা আছে তাকে, সেই ব্যক্তিকে বলা হবে নিষ্ঠিত। সে ব্যক্তিকে এখানে নিষ্ঠার সাথে ইতচ প্রত্যয় করে নিষ্ঠিত, ইতচ, ইতচের চটা চলে যায় আর ইত থেকে যায়, আর সেটা স্থায়ের সাথে লাগলে স্থাটা দন্ত, সেটা মধ্যাংশ হয়েছে, আর থটা ঠ হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে নিশ্চিত শব্দটা আসবে। সুতরাং নিষ্ঠিত মানে ব্রহ্মণি নিষ্ঠিত, ব্রহ্মে যিনি নিষ্ঠিত হয়েছেন, মানে ব্রহ্মে নিষ্ঠা প্রাপ্ত হয়েছেন, মানে ব্রহ্মে যা স্থিতি হয়েছে, ব্রাহ্মী স্থিতিযুক্ত যে পুরুষ, তাকে বলা হচ্ছে ব্রহ্মণি নিষ্ঠিত। ইনি নিষ্ঠাবান লোক বলি না, ইনি খুব নিষ্ঠাবান। নিষ্ঠাবান মানে ভগবানে তার মনটি লগ্ন হয়ে আছে, এই বিষয়ে সে খুব সতর্ক আছে, যাতে করে মনটি ভগবান থেকে অন্যত্র না চলে যায়, বা পরমাত্মাতে লগ্ন, সেখান থেকে যেন অনাথ পথে না চলে যায়। এরকমভাবে দুই পক্ষে, ভেদবাদী বা অভেদবাদী দুই পক্ষেই বলা যেতে পারে। তাহলে এই যে বিরক্ত তোমাকে হতে হবে, এইটা প্রথম তোমার সম্পদ। তোমাকে কীরকম হতে হবে না, বিরক্ত হতে হবে, মানে বৈরাগ্যবান হতে হবে। তা নাহলে তোমার নির্বিকল্প সমাধি লাভ করা তোমার পক্ষে সম্ভব হবে না। আর কি চাই, কেবল বৈরাগ্য থাকলেই হবে না, আরও কিছু চাই। আর কিছু হলো জ্ঞান চাই। কেন বৈরাগ্য থাকলেই হবে না, যদি তোমার জ্ঞান না থাকে তাহলে পর জ্ঞানের থেকেই তো মুক্তি হবে, বৈরাগ্যের দ্বারা তো মুক্তি লাভ হবে না। আমি কিছুই নিচ্ছি না, মাটিতে শুয়ে আছি, জলপাত্র নাই, কিছুই নাই, তাতে কি আমার জ্ঞান হবে? দিতে জ্ঞানান্ন মুক্তি, জ্ঞান ছাড়া মুক্তি লাভ করা সম্ভব নয়, মুক্তি হয় না। তাহলে বোধ চাই, মানে জ্ঞান চাই। একটা পাখি, তার দুইটা পাখনা মানে ডানা, একটা পাখা যদি ছিঁড়ে দেওয়া হয় তাহলে আরেকটা পাখা দিয়ে সে উঠতে পারবে? তো দুইটা পাখা থাকলে সে উঠতে পারবে। সেরকমভাবে এটা সাধকের দুইটা পাখি, সাধককে পাখির সাথে তুলনা করা হচ্ছে, এবং সে অনন্ত আকাশে উঠবে, মানে মুক্ত হয়ে যাবে, অনন্ত আকাশে উঠবে পাখির মতো। কাজে তার দুইটা পাখা থাকা দরকার, পক্ষ, সেইটাই বলছেন, দুইটা জিনিসই। হ্যাঁ, এরপরে বলছেন বৈরাগ্য বোধ পুরুষস্য পক্ষিবৎ, পক্ষো বিজানি বিচক্ষণাত্বাম, বিমুক্ত শোধাগ্রতলাধিরোহণাম, দাব্যাং বিজ্ঞানান্যতরেণ সিদ্ধতি। হে বিচক্ষণ, গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছে। আচার্য শঙ্কর হলেন গুরু, আর তার শিষ্য যে জিজ্ঞাসা করেছিল যে কোথা থেকে এসেছি, কেন এই সংসারে আসলাম, প্রথমের দিকে প্রশ্ন আছে। তাই শিষ্য একজন বসে আছেন সামনে, আর গুরুর আচার্য শঙ্কর তাকে প্রশ্ন মানে উত্তর দিচ্ছেন। শিষ্যকে বিচক্ষণ বলে সম্বোধন করলেন, তুমি খুব বিচক্ষণ শিষ্য, অর্থাৎ তুমি খুব কুশল। মাঝে মাঝে শিষ্যকে উৎসাহিত করতে হবে। কৃষ্ণও জানে, এই জন্য ভরত আর সব অর্জুনকে হে কুন্তি সম্বোধনের দ্বারাই তাকে উৎসাহিত করে দিচ্ছে। আবার উপনিষদে দেখি গুরু শিষ্যকে বলছেন হে সৌম্য, হে সুন্দর শিষ্য আমার। হ্যাঁ, সৌম্য মানে তোমার শরীর থেকে তেজ বেরিয়ে আসে,
তার শরীর প্রকাশিত হয়ে আসছে, দেখতে খুব তুমি সুন্দর। সে তো কালো বেটে, তথাপি তাকে সৌম্য বলে তুমি এখন তোমার অঙ্গ বিকার আছে বা কালো কালো হলেই যে সে ভালো হবে না তা নয়। গুরুর দৃষ্টিতে সে সৌম্য, যেহেতু সে আমার কাছে এসেছে এবং আত্মতত্ত্ব জানতে চাইছে। সেই তো সৌম্য যার মধ্যে আত্মতত্ত্ব লাভ করার ইচ্ছা জেগেছে এবং একদিন আমার কাছে এসে যেহেতু একদিন তার লাভ হয়ে যাবে। যতদিন লাভ না হয় ততদিন ওকে আমি ছাড়ছি না। এই গুরু বলতে যেতেই দেবো না, সার্টিফিকেটেই দেবো না, যাবে কেমন করে? এই যে উৎসাহ দিতে হয়। আচার্য উৎসাহ দিচ্ছে শিষ্যকে, হে বিচক্ষণ, হে কুশলী, তুমি সব কিছু কাজে কুশল, আজ বেদান্ত শ্রবণও তুমি কুশল, এবং তুমি বৈরাগ্য লাভ বিরক্ত তুমি হতে পারবে। এই অন্তঃস্থান বহিষ্ত্যাগ করা তোমার পক্ষে অসম্ভব কিছুই নয়, কারণ তুমি খুব কুশলী ব্যক্তি, তুমি বিচক্ষণ ব্যক্তি, তোমার মধ্যে বিবেক বিচার আছে। সুতরাং তুমি মানে শিষ্যকে বলছেন, প্রথমে সম্বোধন করলেন, হে বিচক্ষণ, হে কুশলী, কুশল যে শিষ্য, মানে তুমি বৈরাগ্য বোধ, বৈরাগ্য আর বোধ, বোধ মানে জ্ঞান, এই দুটাকে পক্ষীবৎ পুরুষস্য পক্ষ, পক্ষীর মতো, পক্ষীর যেমন দুইটা পক্ষ থাকে, পক্ষ মানে ডানা বা পাখনা, পক্ষীবৎ পুরুষস্য পক্ষ, এই পক্ষীর মতোই পুরুষস্য মানে যে ওই আত্মজ্ঞান লাভ করতে চান। সব পুরুষের নয়, সব পুরুষের বৈরাগ্য আর জ্ঞান থাকবে তা নয়। যার মধ্যে মুক্তির ইচ্ছা আছে, যিনি আত্মজ্ঞান লাভ করতে চান, সেই রকম যে পুরুষ, সেই পুরুষের পক্ষ এই দুইটা কি বৈরাগ্য আর জ্ঞান। এটা বিজানি মানে এটা তুমি জানো, জেনে নাও যে দুটা জিনিসই দরকার। কেন, তুমি তো সাধক, আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভ করতে চাইছো, কাজে তুমি তোমার পক্ষীর মতো দুইটা পক্ষ থাকা দরকার। কি? কারণ তোমাকে অনন্ত আকাশে উঠতে হবে। এই জন্য বৈরাগ্য আর জ্ঞান এই দুটো পাখা তোমার মধ্যে থাকা দরকার, মানে এই দুটা গুণ তোমার থাকা দরকার। এটা বিজানি মানে জানবে, তাভ্যাং বিনা, ওই দুটা পক্ষ ছাড়া, বৈরাগ্য একটা পক্ষ মানে পাখা, আর জ্ঞান একটা পাখা। তাভ্যাং বিনা, সেই জ্ঞান আর বৈরাগ্য ছাড়া তুমি কোথায় যাবে? একটা বিরাট প্রাসাদ আছে, সেই প্রাসাদের একদম ছাদে যাবে, 10 তলা ছাদ মনে করো, এমনিতে লিফট তো নাই, তো তোমাকে সেখানে উঠতে হবে। হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে তুমি উঠতে পারবে না, তোমার পাটা এমনি ব্যথা, চলতেই পারে না, তো তোমাকে সিঁড়ি দিয়েও উঠতে হবে না, আর ওখানে লিফটও নাই, উড়ে উড়ে সেই ছাদে উঠতে, 10 তলার ছাদে তোমাকে উঠে যেতে হবে। এই জন্য বললেন বিমুক্তি সৌভাগ্য তলাধিরোহণম। বিমুক্তি মানে মুক্তিরূপ যে অট্টালিকা, এই অট্টালিকায় তোমাকে উঠতে হবে। তা সিঁড়ি নাই, লিফট নাই, মুক্তিরূপ অট্টালিকার একদম অগ্রভাগে তোমাকে আরোহণ করতে হবে। এই জন্য বললো বিমুক্তি সৌভাগ্য, সৌধ মানে অট্টালিকা, বিমুক্তিরূপ যে অট্টালিকা, সেই অট্টালিকার অগ্রতলা, একদম শেষের তালাতে যেতে হবে, সেখানে তোমাকে আরোহণ করতে হবে। আরোহণ করতে গেলে অন্যতরে নয়, তুমি যে বলো না আমি একটা পক্ষ রাখবো, শুধু বৈরাগ্য রাখবো, বলে তাহলেও তুমি আরোহণ করতে পারবে না। আর তুমি যদি বলো আমি কেবল জ্ঞান রাখবো একটা পাখা, তাহলেও তুমি আরোহণ করতে পারবে না, কেননা একটা পাখা দিয়ে তুমি অত দূরে উঠতে পারবে না। বৈরাগ্যের দ্বারা বা কেবল জ্ঞানের দ্বারা তোমার ওখানে ওই বিমুক্তিরূপ যে সৌধ মানে অট্টালিকার অগ্রতলে, মানে একদম অগ্রভাগে আরোহণ করা সম্ভব হয় না। মানে অন্যতরে মানে কেবল জ্ঞানের দ্বারা বা কেবল বৈরাগ্যের দ্বারা সেখানে আরোহণ করতেই পারবে না। ন সিদ্ধতি, অর্থাৎ সেটা সিদ্ধি হবে না, মানে সেখানে আরোহণ করতে পারে। তাহলে পাখির যেমন দুইটা পাখা রয়েছে, এবং সেই দুইটা পাখা থাকলে সে আকাশে তার যে কাজ, আকাশে উড়া, সে আকাশে উঠতে পারবে। সেরকমভাবে যারা সাধক,
মানে জ্ঞান যারা ওই মুক্তির সোপানে যেতে চাইছে, মুক্তি লাভ করতে চাইছে, মুক্তিরূপ অট্টালিকার অগ্রভাগে যারা পৌঁছাতে চাইছেন, তাদের এই দুইটা পক্ষ থাকা একান্ত দরকার, বৈরাগ্য আর জ্ঞান। এটা তুমি হে বিচক্ষণ, এটা তুমি ভালোভাবে জেনে নাও। জানি সেই জ্ঞান আর বৈরাগ্য এই দুটা ছাড়া কেবল জ্ঞানের দ্বারা বা কেবল বৈরাগ্যের দ্বারা সেই অট্টালিকা, মুক্তিরূপ যে অট্টালিকার অগ্রভাগে তোমার পৌঁছানো সম্ভব নয়, আরোহণ করতে পারবে না, অর্থাৎ তোমার মুক্তি লাভ হবে না। তো আমরা দেখি শ্রুতি, ব্রহ্মসূত্র, শ্রুতি স্মৃতি বা ব্রহ্মসূত্র মানে শ্রুতি মানে শ্রুতি প্রস্থান, স্মৃতি মানে স্মৃতি প্রস্থান মানে গীতা ইত্যাদি, আর ব্রহ্মসূত্র মানে নেই প্রস্থান। তিনটা প্রস্থান আছে, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান আর ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থান মানে যেখানে যুক্তির ভাগটা বেশি, যুক্তি দিয়ে খণ্ডন, যুক্তি দিয়ে বোঝানো হবে তোমার আত্মতত্ত্ব, কিন্তু উপনিষদের সাহায্যে ছাড়া তিনি যুক্তি দেখাবেন। হ্যাঁ, তো সেটাই দেখানো হয়েছে যে জ্ঞানের দ্বারাই মুক্তি হয়। জ্ঞানাদেবতু কৈবল্যম, জ্ঞান ছাড়া মুক্তি লাভের উপায় নাই। আর বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্যতি মৃত্যুমেতি, তাকে লাভ করলেই তুমি মৃত্যুকে অতিক্রম করতে পারবে, মানে মুক্তি লাভ করতে পারবে। তদ বিষয়ে জ্ঞান চাই, নান্য পন্থা বিদ্যুতে এইভাবে সব জায়গায় বলা হয়েছে যে জ্ঞান ছাড়া মুক্তি লাভ করা যায় না, জ্ঞানকে মুক্তির কারণ বলা হয়েছে। অথচ এখানে বলা হলো ঠিক বিপরীত কথা, মানে জ্ঞান আর বৈরাগ্য চাই। এটা কীরকম কথা হলো? জ্ঞানের দ্বারাই তো মুক্তি হয়। হ্যাঁ হ্যাঁ, বৈরাগ্য ছাড়া জ্ঞান হবে। তো এই যে দুইটা জিনিস বলা হলো, জ্ঞান কেবল জ্ঞান বা কেবল বৈরাগ্য থাকলে মুক্তি হবে না। কেবল আমার জ্ঞান আছে তাহলে তোমার মুক্তি হবে না, তোমার বৈরাগ্য আছে তাহলে তোমার মুক্তি হবে না। এই যে কথা হলো, কথা বলছেন এখানে, তাহলে শ্রুতির সাথে এখানে কথা আছে, যে কথার বিরোধ হয়ে যাচ্ছে কিনা? বলে না, কোনো বিরোধ নাই। কেননা বৈরাগ্য থেকে মুক্তি লাভ হয় না সেটা ঠিক, এবং জ্ঞান থেকেই তা লাভ হবে এটাও ঠিক। মানে বৈরাগ্য থেকে মুক্তি লাভ হয় না। আর তাহলে তার আবার নিষেধ কি? মানে বৈরাগ্য আর জ্ঞানের দ্বারাই হবে বলে, এটার উত্তরে বলছেন যে জ্ঞান আর বৈরাগ্যের সমুচ্চয়কে ঠিক মুক্তির উপায় বলাটা এখানে তাৎপর্য নয়, যে দুটো একসাথে থাকতে হবে। জ্ঞান আর বৈরাগ্য একই সাথে থাকতে হবে, মানে সমুচ্চয়। যেমন কর্ম আর উপাসনার সমুচ্চয় হতে পারে। হ্যাঁ, কর্ম আর একই ব্যক্তি কর্মও করতে পারেন আর উপাসনাও করতে পারেন, কিন্তু একই ব্যক্তি কর্মও করবেন আর জ্ঞানও তার হবে সেটা সম্ভব নয়। কেন? কর্ম তো অনাত্ম বিষয়, দেহে অভিমান থাকলে তবে তো তোমার কর্ম হবে, ইন্দ্রিয় মন বুদ্ধিতে অভিমান থাকলেই তোমার কর্ম হবে। কিন্তু বিদ্যার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে এই অহং মমকারটা ত্যাগ করতে হবে। সুতরাং কর্ম আর জ্ঞান, একই ব্যক্তি কর্মও করবে আর জ্ঞানও লাভ করবে তা হয় না। আগে কর্ম করো, তারপরে তোমার জ্ঞান হবে। এইভাবে হতে পারে, মানে ক্রমশ হতে পারে, কিন্তু একই সাথে একই কালে একই ব্যক্তির কর্ম আর জ্ঞানের সমুচ্চয় হয় না। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে বৈরাগ্যকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, কেন? জ্ঞানের দ্বারাই কেবল মুক্তি হবে, জ্ঞানের দ্বারাই মুক্তি হবে। বৈরাগ্যকে এত মানে মূল্য দিচ্ছেন কেন? যে বৈরাগ্য না হলে তো তোমার জ্ঞান হবে না। বৈরাগ্য যদি, এই জন্য বৈরাগ্যকে সম্মান দিয়ে বলছে যে বৈরাগ্য না হলে তোমার জ্ঞান লাভ হবে না, আর জ্ঞান লাভ না হলে মুক্তি হবে না। তাহলে বৈরাগ্যটা জ্ঞান লাভ করার একটা সাধন। হ্যাঁ, বৈরাগ্য থাকলে তোমার জ্ঞান হবে, আর জ্ঞান হলে তোমার মুক্তি হয়ে যাবে। তো তোমার বৈরাগ্যও চাই, বৈরাগ্য না হলে তোমার জ্ঞান লাভে তুমি যোগ্য হবে না। এই জন্য বৈরাগ্য আর জ্ঞান দুটাকে বলা হচ্ছে পক্ষ। বৈরাগ্য না থাকলে জ্ঞান হবে না তোমার, মানে একটা প্রকার ছিঁড়ে দিলাম, বৈরাগ্যকে ছিঁড়ে দিলাম, তাহলে তোমার জ্ঞানেই হবে না। তাহলে তুমি কি করে উঠবে? মানে কেবল বৈরাগ্যে সাধক যদি সন্তুষ্ট থাকে যে আমার তো বৈরাগ্য হয়ে গেছে, আমার জ্ঞান লাভ হবে, মুক্তি হয়ে যাবে, বলে হবে না।
মানে জ্ঞানে যিনি চেষ্টা করছে, বৈরাগ্য আছে, জ্ঞানে লাভ করার জন্য চেষ্টা করছেন আর শ্রম মন নির্দেশন করছেন, বলে আমি বৈরাগ্য পুরুষ, আমার এমনিতেই হয়ে যাবে। বলেন না, তা হবে না, ওতেই সন্তোষ থাকলে হবে না। তাহলে তার জ্ঞানে সেই যত্ন করবে না। আমার তো বৈরাগ্য লাভ হয়ে গেছে, কাজে আমি সন্তুষ্ট। তাহলে তার তো আর জ্ঞান লাভ হবে না, কেন জ্ঞান লাভ করার জন্য সেই চেষ্টা করছে না। তাহলে জ্ঞানের অভাবেই তার মুক্তি হবে না, যদিও তার বৈরাগ্য আছে, কিন্তু জ্ঞান তার নাই, অতএব মুক্তি হবে না। এই উদ্দেশ্য নিয়ে এখানে বলা হলো যে জ্ঞান আর বৈরাগ্য এই সাধকের পক্ষের মতো দুটা জিনিসই আমাদের থাকা দরকার। কেননা আমার তো উদ্দেশ্য কেবল জ্ঞান লাভ করা, জ্ঞানের দ্বারাই আমার মুক্তি হয়ে যাবে, কিন্তু সেই জ্ঞানটা লাভ করার জন্য তোমার কি চাই? বৈরাগ্য চাই। ঠিক আছে? অত্যন্ত বৈরাগ্যবত সমাধি সমাহিতস্যৈব দৃঢ় প্রবোধা প্রবোধ তত্ত্বাস্যৈবন্ধমুক্তি মুক্তাত্মনো নিত্য সুখানুভূতি। অত্যন্ত বৈরাগ্যবত, যার মধ্যে অত্যন্ত বৈরাগ্য আছে, হ্যাঁ, অত্যন্ত বৈরাগ্যবান। এখানে বত বলা হয়েছে, মানে অত্যন্ত বৈরাগ্য সম্পন্ন যে ব্যক্তির, হ্যাঁ, অত্যন্ত বিরক্তবানের সমাধি মানে নির্বিকল্পক সমাধি হয়। সমাহিতস্য এব, অত্যন্ত বৈরাগ্যবত, অত্যন্ত বৈরাগ্য সম্পন্ন যে সাধক, তাদের সমাধি মানে নির্বিকল্পক সমাধি হয়। আর সমাহিতস্য এব, যার নির্বিকল্প সমাধি হচ্ছে, নির্বিকল্প সমাধি যুক্ত যে সাধক, অর্থাৎ সমাহিত, যিনি সমাহিত হয়েছেন, অর্থাৎ বৈরাগ্যের দ্বারা যার সমাধি হয়েছে, মানে সমাহিত হয়েছেন, সেই সমাহিত ব্যক্তিরে দৃঢ় প্রবোধ মানে জ্ঞান হয়, জ্ঞানটা পাক্কা হয়ে যায়। অর্থাৎ অন্য বৃত্তির সাথে তার যোগ থাকবে না, মানে কেবল ব্রহ্মাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি হবে, অন্য কোনো বৃত্তির সাথে তার যোগ হবে না। কেন? তার বৈরাগ্য এসে গেছে। এই জন্য এই যে জ্ঞান তার দৃঢ় প্রবোধ হয়ে যাবে। সমাহিতস্যৈব, যিনি নির্বিকল্পক সমাধিতে মগ্ন হয়ে থাকেন, তার এই দৃঢ় প্রবোধ মানে দৃঢ় জ্ঞান হয়, মানে অন্য কোনো বাহ্য বিষয় বা বাহ্য বিষয় সঙ্গ বা ওই অন্তঃসঙ্গ মানে অহংকার মমতার সঙ্গ সেটা হবে না। তাহলে সেই জ্ঞানের মধ্যে ওই অন্য বৃত্তি মানে বাহ্য বিষয়ক বা আন্তর্বিষয়ক কোনো বৃত্তি হচ্ছে না। এই জন্য প্রবুদ্ধ তত্ত্বস্য, যিনি তত্ত্ব মানে ব্রহ্ম, সেই ব্রহ্মকে যিনি প্রবুদ্ধ হয়েছেন, অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকারী যারা, সেই ব্রহ্ম সাক্ষাৎকারীরই তত্ত্ব মানে এখানে ব্রহ্ম বা আত্মতত্ত্ব, তাতে যিনি প্রবৃত্ত হয়েছেন, এই প্রবুদ্ধ হয়েছেন মানে ব্রহ্ম সাক্ষাৎকার করেছেন, মানে ওই তত্ত্বকে জেনে তিনি প্রবুদ্ধ হয়েছেন, প্রকৃষ্ট রূপে তার বোধ হয়ে গেছে। বুদ্ধ মানে কি? বোধ যার আছে তাকে বলা হচ্ছে বুদ্ধ। যিনি জ্ঞান লাভ করেছেন, বোধ জ্ঞান যিনি লাভ করেছেন, তার নাম বুদ্ধদেব। বুদ্ধদেব যে নামটা কেন হলো? বোধ আছে তার, আত্মবোধ, আত্মজ্ঞান তিনি প্রাপ্ত হয়েছেন, এই জন্য তিনি বুদ্ধ হয়ে গেছেন। তোমাকেও বুদ্ধ মানে প্রবুদ্ধ হতে হবে, প্রকৃষ্ট রূপে তোমাকে বুদ্ধ হতে হবে, মানে জ্ঞান প্রাপ্ত হতে হবে। প্রবুদ্ধ তত্ত্বস্য, যিনি তত্ত্বের দ্বারা প্রবুদ্ধ হয়েছেন, মানে জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে, মানে বা তত্ত্ব সম্পর্কে, আত্মতত্ত্বকে জেনে যিনি প্রবুদ্ধ হয়েছেন, আত্মস্বরূপকে জেনে যিনি প্রবুদ্ধ হয়েছেন, তত্ত্ব সাক্ষাৎকারী হলেন তিনি বন্ধন থেকে তার মুক্তি হয়ে যায়, সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে যায়। আর মুক্তাত্মনা, যিনি মুক্তাত্মা, তার কি হয়?
নিত্য সুখানুভূতি সর্বদা তার নিত্য, নিত্য মানে সর্বদা আত্মানন্দিত বা নিত্য যে আনন্দ, নিত্য সুখানুভূতি। সুখটা দুই রকমের, একটা হলো বৈষয়িক সুখ, একটা হলো আত্মা সুখ, পরমাত্মা স্বরূপ যে আনন্দ, ওটা নিত্য। তাহলে সুখ তো আমাদের পেতে চাই, কিন্তু কীরকম সুখ? ও অনিত্য সুখকে পেতে চাইছি, মানে বাহ্য বিষয়ের সুখকে পেতে চাইছি, কিন্তু সেটা বলা না, নিত্য সুখ, অর্থাৎ যে সুখটা পেলে আর সেটা নষ্ট হয়ে যাবে না। নিত্য যে সুখানুভূতি, নিত্য মানে আবার সৎ হয়। নিত্য শব্দের অর্থ সৎ বা সত্য। নিত্য মানেই সত্য, সৎ মানে সত্য, সত্য মানে নিত্য, সত্য হলে সে নিত্য হয়। তাহলে নিত্য আত্মানন্দের অনুভূতি হবে যিনি, যে পরমাত্মা নিত্য স্বরূপ, মানে সৎস্বরূপ তাকে বলা হয় সত্যম জ্ঞানম অনন্তম। তো সত্যকে কোনো সত্য বলা হয়, আর সত্য মানেই নিত্য। তাহলে তাহলে নিত্য যে নিত্য স্বরূপ, তিনি নিত্য স্বরূপ, সৎস্বরূপ, এবং আত্মানন্দ মানে নিত্য সুখ মানে আত্মানন্দ। আর শুধু সুখ বললে বিষয় আনন্দ বুঝাতে পারে, আর যখন নিত্য বলিতে হলো তখন আত্মানন্দ, সেই সুখটা অনিত্য আনন্দ নয়, বৈষয়িক আনন্দ নয়, কিন্তু এটা স্বরূপ আনন্দ, মানে নিজের স্বরূপের আনন্দ। সেই যে নিত্য আনন্দে তখনই অনুভূতি হয়ে থাকে। সুতরাং অত্যন্ত বৈরাগ্যবান যে সাধক, যারা মুক্তি লাভ করতে চান, জ্ঞান লাভ করতে চান, তাদের এই সমাধি হয়, মানে নির্বিকল্পক সমাধি হয়। এবং সমাধি সম্পন্ন যে সাধক, যিনি সমাহিত হয়েছেন, সেরকম সাধকেরই অন্য বৃত্তির সাথে, মানে অন্যান্য যে অনাত্মা বিষয়ক যে বৃত্তি, সেই বৃত্তির সাথে অবিমিশ্রিত, তার সাথে মানে মিশবে না, মানে ওগুলি থাকবে না, বাহ্য বিষয়ক বৃত্তি থাকবে না। অবিমিশ্রিত যে আত্মজ্ঞান, মানে বাহ্য বিষয়কের সাথে তার কোনো সম্পর্ক নেই, বাহ্য বিষয়ক বৃত্তির নিবৃত্তি হয়ে গেছে। আর সেই অন্য বৃত্তির সাথে অমিশ্রিত যে আত্মজ্ঞান, সেটা তাদের যারা সমাহিত যে সাধক, আত্মসাক্ষাৎকার সম্পন্ন যারা, অর্থাৎ প্রবুদ্ধ তত্ত্বস্য, যিনি তত্ত্বকে জেনেছেন, তত্ত্বের বিশেষ জ্ঞান হয়েছে, মানে বিশেষ জ্ঞানের দ্বারা বুদ্ধ হয়েছেন। মানে বীজ উপসর্গ যা, আর মানেও তাই, বিজ্ঞান আর প্রজ্ঞান দুটো একই কথা। তো প্রজ্ঞান যার লাভ হয়েছে তিনি হলেন প্রবুদ্ধ। প্রবোধ যার লাভ হয়েছে, প্রবোধ মানে প্রবিষ্ট বোধ, বিশেষ জ্ঞান বা বিজ্ঞান যার লাভ হয়েছে তাকে বলা হচ্ছে প্রবুদ্ধ। তত্ত্ব বিষয়ে প্রবুদ্ধ, তিনি আত্মতত্ত্ব বিষয়ে তিনি প্রবুদ্ধ হয়েছেন, মানে বিশেষ জ্ঞান বিজ্ঞান তার হয়ে গিয়েছে। সেরকম ব্যক্তি এই বন্ধন থেকে মুক্তি লাভ করেন। আর যিনি মুক্ত হয়ে গেলেন, তিনি নিত্য যে আত্মানন্দ, সেই আত্মানন্দের সেই সুখ, নিত্য সুখ মানে ওই সর্বদা যে আত্মানন্দের অনুভূতি তার হয়ে থাকে, অন্য কারো হবে না। অতএব এই শ্লোকে দেখানো হলো যে বৈরাগ্যকে সমাধির এবং সমাধিকে জ্ঞানের, এবং জ্ঞানকে মুক্তির কারণ বলা হয়েছে। অর্থাৎ বৈরাগ্য হলে পরে তোমার সমাধি হবে, আর সমাধিকে জ্ঞানের কারণ, সমাধি হলে তোমার জ্ঞান হবে, আর জ্ঞানটা মুক্তির কারণ। বৈরাগ্যটা সমাধির কারণ, সমাহিত হতে পারবে, আর সমাধি হলে তোমার জ্ঞান হবে, আর জ্ঞান হলে তুমি মুক্ত হবে। অতএব বৈরাগ্য সাক্ষাৎ মুক্তির কারণ নয়, পরম্পরা। কারণ মানে কর্মটা সাক্ষাৎভাবে কি তার দ্বারা মুক্তি হয়ে যাবে? কর্মের দ্বারা আমার চিত্ত শুদ্ধ হবে, ওইটুকু তার কাজ। কাজে ওইটা বড় কাজ করে দিল। আমার যে কর্ম, সেই কর্ম মানে নিষ্কাম কর্ম, সেই বড় একটা কাজ করে দিল আমাকে, আমার মনটাকে শুদ্ধ করে দিল। শুদ্ধ মন না হলে জ্ঞান লাভ করা যাবে না, শুদ্ধ মন না হলে ভক্তিও লাভ করা যাবে না। এই কর্ম আমাকে ভক্তি আর জ্ঞান লাভ করার সুযোগ করে দিল। কত বড় কাজটা করলো। এবং এই কর্মটা যদি না থাকতো
প্রাইমারি স্কুল যদি না থাকতো তাহলে তুমি ইউনিভার্সিটিতে পড়তে পারতে? তাহলে প্রাইমারি স্কুলটা তোমাকে হাই স্কুলে যাওয়ার মতো যোগ্য করে দিল। হাই স্কুল কী করলো? তোমাকে কলেজে যাওয়ার যোগ্য করে দিল। আর কলেজ কী করলো? তোমাকে ইউনিভার্সিটিতে যাওয়ার যোগ্য করে দিল। আর ইউনিভার্সিটি কী করলো? তোমাকে গবেষণা করার মতো যোগ্য করে দিল। একটার পর একটা কাজে প্রথমে কে আছে? তোমার প্রাইমারি স্কুল। ওয়া ক খ যদি না শিখতাম তাহলে আমি ইউনিভার্সিটি বা পিএইচডি করতে পারতাম কি? ওটা দরকার। কর্ম আমাকে আমার মনটাকে শুদ্ধ করে দিয়েছে, আর শুদ্ধ মনেই ভক্তি হবে, শুদ্ধ মনেই জ্ঞান লাভ হবে, মানে যোগ্যতা অর্জন করে দিল। সেরকম বৈরাগ্য না থাকলে তুমি সাধন পথে এগোতেই পারবে না, তোমার মনটাতে বিষয়ের দিকেই চলে যাবে। এই জন্য বৈরাগ্যটা সমাধির কারণ, আর সমাধির দ্বারা জ্ঞান হবে। সমাধির কারণ হলো বৈরাগ্য, আর সমাধি হলে তার জ্ঞান হবে। তাহলে বৈরাগ্যের দ্বারা জ্ঞান হচ্ছে, ধীরে ধীরে বৈরাগ্যের দ্বারা সমাধি হবে, সমাধির দ্বারা জ্ঞান হবে, জ্ঞানের দ্বারা মুক্তি হবে। এই বৈরাগ্য প্রয়োজন কিনা? এই কারণে দুইটা পক্ষ বলা হয়েছে সাধকের, বৈরাগ্য এবং বোধ মানে জ্ঞান। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। পরমাত্মনে নমঃ। বলো তুমি আজকে আছো জয়ধ্বনি।